আজকের ফটোশপ ক্লাসে আমরা দেখব কিভাবে একটা সাইনকে ক্রপ করা যায় এবং সাইজ অনুযায়ী সেভ করা যায়। আমরা প্রথমে ফটোশপটি ওপেন করে নিব, এরপর ফাইল থেকে ওপেনে গিয়ে আমি আমার পিকচারটি স্ক্যান করা পিকচারটি নিয়ে নেব যেখানে সাইন আছে। আমি কন্ট্রোল প্লাস দিয়ে ক্যানভাসটাকে জুম করে নিচ্ছি এবং স্পেস ধরার পরে হাতটি চলে আসবে। তখন আমি আমার যে সাইনটি আছে যেটাকে আমি ক্রপ করব সেটা সামনে নিয়ে আসবো। এরপর আমি ক্রপ টুলে ক্লিক দেব। ক্রপ টুলে ক্লিক দিলে এখানে ওয়াইড, হাইট এবং রেজুলেশন দেখাচ্ছে। আমরা সাধারণত সাইনের যে মাপটা সেটা হচ্ছে ওয়াইডে হবে 300 পিক্সেল, হাইটে হবে 80 পিক্সেল এবং রেজুলেশন সবসময় 300ই রাখবো। আমরা এইভাবে ক্রপ করতে পারি। যদি আমরা সেটাকে যেখানে আপলোড করব সেখানে যে মাপ থাকবে সেই মাপটা দিতে হবে, যে মাপ চাইবে সেই মাপটা দিতে হবে। এখন আমি কোনো মাপ দিচ্ছি না, আমরা একটা র্যান্ডমলি আমরা একটা সাইনকে ক্রপ করতেছি, সেজন্য আমি ক্লিয়ার বাটনে চাপ দেবো, তাহলে আমার তিনটা বক্সের লেখাগুলো ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু আমি রেজুলেশন 300ই রাখবো। এবার আমি যে নামটিকে ক্রপ করব সেই নামটিকে আরো একটু সামনে নিয়ে আসবো জুম করে কন্ট্রোল প্লাস দিয়ে। এবার আমি কি করবো, আমরা ক্রপ টুলটা নেওয়ার পর আমি এটাকে আমি যতটুকু জায়গায় নিব ততটুকু জায়গায় এইভাবে আমি এটাকে ক্রপ করে নিব। এবার আমার নির্দিষ্ট জায়গা সিলেক্ট হয়ে গেলে সিলেক্ট করার নিয়ম কি, এই যে বক্সগুলোর উপরে গেলে আর এটা ছোট হয়ে যাবে, আবার যদি এখান থেকে চাপ দিয়ে আমি উপরের দিকে নিলে তাহলে এটা আবার বড় হয়ে যাবে। তো আমি এতটুকুই চাচ্ছি। আমরা এবার এই যে উপরে টিক চিহ্ন আছে এখানে ক্লিক করলেও হবে অথবা কিবোর্ড থেকে এন্টার প্রেস করলেও হবে। এখন আমি এটাকে ক্লিয়ার করব, কারণ আমার যে টেক্সটটা আছে সেখানে অনেক কালো দাগ দেখাচ্ছে এবং এখানে এটা সুন্দর হচ্ছে না। সেজন্য আমরা ইমেজ মেনু থেকে অ্যাডজাস্টমেন্ট এখান থেকে ডিস্যাচুরেট করব। এরপর আবার ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, সেখান থেকে লেভেল। আমরা আরো অন্যান্য টুল দ্বারাও করতে পারি, আমরা আপাতত লেভেল দ্বারাই করে নিচ্ছি, পরে বাকিগুলো দেখে নিব। লেভেল আসার পরে আমরা এই যে স্লাইডারটা আছে, আমাদের যে স্টপগুলো আছে, আমি এই স্টপটা ধরে যদি বামে আসি তাহলে কি হবে, এটা আমার ক্যানভাসটাকে হোয়াইট করে দিচ্ছে, সাদা করে দিচ্ছে। এখন আমি যদি এই মাঝেরটা ধরে ডাইরেক্ট দিকে যাই তাহলে আবার আমার লেখাগুলো কালো হচ্ছে। তো এটা একটু কম বেশি করে দেখতে হবে যে এটা কীরকম হয়ে যায়। এখন আমি আমার প্রয়োজন মতো মন মতো সুন্দর হলে আমি এটাকে ওকে করে দেব। দেওয়ার পর আমরা সেভ করে দেব সাইনটাকে। ফাইল থেকে সেভ অ্যাসে চলে যাব, আমি ডেস্কটপে সেভ করব এবং আমি এটার একটা নাম আমি দিচ্ছি, আমি যে নামটা এখন আমি ফরম্যাটে কি দিব, আমি জেপিজি দিব না পিএনজি দিব না কি ফরম্যাট দিব সেটা আমি যেখানে আপলোড করবো সাইনটা সেখানে যে ফরম্যাট চাইবে সেই ফরম্যাটে দিতে হবে। তো আমি এখান থেকে পিএনজিটা দিচ্ছি, দেওয়ার পর আমি এটা সেভ করে দিব, তাহলে আমার ডেস্কটপে সেভ হবে এবং আমি ওকে করে দেবো। এখন আমি যদি ডেস্কটপে চলে যাই তাহলে আমি দেখতে পাচ্ছি আমরা মৌমিতা নামে এই যে সাইনটা আমরা স্ক্যান করার পর সেটাকে ফটোশপে নিয়ে গিয়ে ক্রপ করে এবং সেটাকে ক্লিয়ার করলাম। এখন আমি যদি এখানে মাউস নিলে তাহলে আমার এখানে সাইজ দেখাচ্ছে 14.7 কিলোবাইট। এটা আমি রাইট ক্লিক করতে পারি, তারপর প্রপার্টি, এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে 14.7 বা সাইজ অন ডিস্ক হচ্ছে 16 কিলোবাইট। এখন প্রশ্ন হচ্ছে আমি কিলোবাইটটা কেন দেখবো? কিলোবাইটটা দেখবো এই কারণে যে হচ্ছে আমি যেখানে আপলোড করবো সেখানে অবশ্যই লেখা থাকে যে হচ্ছে কত কিলোবাইট পর্যন্ত সাইনটা হলে আপলোড হবে, সেই নিয়ম অনুযায়ী সেই সাইজ অনুযায়ী আমরা এটাকে সাইজটা দিয়ে দিই। ধন্যবাদ সবাইকে।